আসসালামু আলাইকুম। দেশ বিদেশে ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ডাল দিয়ে পাট শাক চচ্চড়ি করব। তো এই পাট শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এরপরে ৫-১০ মিনিট আগে আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন পরিষ্কার করে নিব। তো ডালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে পাট শাকগুলো আবার কুচিয়ে নিতে হবে। তো আমি এখানে একটি চপিং বোর্ড নিয়ে নিলাম। এরপরে পাট শাকগুলো এভাবে একটু কেটে কেটে দিতে হবে, তা না হলে দেখা যায় ভালোভাবে মিলে না ডালের সাথে, দলা পাকাইয়ে যায়। তো এই পাট শাকের চচ্চড়ি, ডাল দিয়ে পাট শাকের চচ্চড়ি যারা না খাইছেন তারা আসলে বুঝবেন না কতটা মজা হয়। একবার বানাই যদি না খান তাহলে কিন্তু অনেক বড় মিস করবেন। তো পাট শাকের দিন আসলে এরকমের প্রায় আমি পাট শাক কিনে এনে ডাল দিয়ে চচ্চড়ি করি। পাট শাক বিভিন্ন রকমেরই খাওয়া যায়, ডাল দিয়ে রান্না করে, চিংড়ি মাছ দিয়ে ভাজি করে। তো আমার কাছে বেশি ভালো লাগে ডাল দিয়ে চচ্চড়ি করতে, কারণ ডালটা একদম আনাম থাকবে, ভাঙবে না, আর পাট শাকটা সেদ্ধ হবে ভালোভাবে। তো এই তো পাট শাক কুচিয়ে তারপরে আমি নিয়ে নিলাম। এরপরে চপিং বোর্ডে আমি 4 থেকে 5টা মরিচ এভাবে কেটে মাঝখান দিয়ে টুকরো করে নিব। তো আসলে আমার রান্নাঘরের এমন একটা অবস্থা, একেবারেই জায়গা নেই। বেসিনের এই পাশে ওই পাশে, এই দুই পাশে একটু জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমার কাজ করতে হয়। তো রান্নাঘরে আসলে বাড়তি জায়গা না থাকলে কাজ করতে অনেক সমস্যা হয়। কী আর করার, যেহেতু ভাড়া বাসায় থাকি। এরপরে কিছু ধনিয়া পাতা কেটে আমি রেখে দিব। তো জায়গা নাই, তারপরও আমি ছোট্ট একটা টেবিল, আমার এই যে একটু ফাঁকা জায়গা ছিল রান্নাঘরে, সেখানে এভাবে বানিয়ে বসিয়ে নিয়েছি। এখন তবু একটু নড়াচড়া যায়। যাই হোক বন্ধুরা, ধনিয়া পাতা কুচিয়ে নিলাম। এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, চুলাটা অন করে দিয়ে তারপরে প্রথমে আমি ডালগুলো দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচানো, আর একটু পেঁয়াজ দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিলাম। এরপরে সেই কুচানো শাকগুলো ডালের উপরে দিয়ে দিব। ডালের উপরে দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-4 মিনিট পর ঢাকনা উঠিয়ে শাক, ডাল এভাবে নাড়াচাড়া দিয়ে এক করে দিতে হবে। আর কোনো রকমের পানি দেওয়া যাবে না, একদম কম আছে শাক সিদ্ধ করতে হবে, সাথে সাথে ডালও সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে আমি আবার 2 মিনিট পরে ডালগুলো এভাবে আবার নাড়াচাড়া করে দিব, যাতে শাক আর ডাল মিলে যায়। তো শাক তো দেখাই যায় না, ডাল পরিমাণ একটু বেশি হয়ে গেছে, শাক একেবারেই কম। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি সেই কুচানো ধনিয়া পাতাগুলোও দিয়ে দিলাম। এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন, তো বন্ধুরা, আমার আজকের এই পাট শাকের চচ্চড়ির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন। তো পাটের শাক চুলা থেকে উঠিয়ে এরপরে নতুন করে আবার একটি কড়াই বসিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি এবং পরিমাণ মতো সয়াবিন তেল। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন, এই যে এইভাবে হইলে, আরেকটু হইলেই আমি শাকগুলো দিয়ে দিব। এই যে শাকগুলো এই কড়াইয়ের ভিতরে ঢেলে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে আমি রেখে দিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা একেবারে নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো বন্ধুরা, পাট শাক চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। দেখুন, কালারটাও কিন্তু দেখতে অসাধারণ এবং দেখতেও কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।